আসসালামু আলাইকুম। শয়তানের নিঃশ্বাস বা ডেভিল ব্রেথ, আপনারা ইতিমধ্যেই এই শব্দটা শুনেছেন বা অনেকেই এই ধরনের ভিকটিম নিজেরাই হয়েছেন। আজকে এই ডেভিল ব্রেথ নিয়ে একটু কথা বলবো। ডেভিল ব্রেথ মূলত শয়তানের নিঃশ্বাস মূলত এক ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে বা রাসায়নিক দ্রব্যের মাধ্যমে বা এক ধরনের মাদক, এই মাদকের মাধ্যমে আপনার নিয়ন্ত্রণ নিয়ে আপনার কাছ থেকে স্বেচ্ছায় সমস্ত মালামাল প্রতারণা করে বা ছিনতাই করে নিয়ে যাবে। এটাই হলো মূলত এই শয়তানের নিঃশ্বাসের মূল কথা। মানে আপনি স্বেচ্ছায় প্রতারকদের হাতে সমস্ত সম্পদ, আপনার কাছে মোবাইল, মানি বা চেন, নাকেরটা, কানেরটা যা যা আছে স্বেচ্ছায় তুলে দিবেন। আচ্ছা, এই বিষয়টা কাজ করে কিভাবে? এই বিষয়টা কাজ করে হলো, ওই যারা প্রতারক এরা ফাঁকা একটা জায়গায় একটা মানুষকে টার্গেট করে, দূর থেকে টার্গেট করে মোবাইলে বা কাগজে বা কোনো ভিজিটিং কার্ডে কোনো একটা ঠিকানা জিজ্ঞাসা করে। আপনার নাকের 4 থেকে 6 ইঞ্চির মধ্যে একটা এরকম ধরবে যে, ভাই দেখেন তো এটা কি, এই ঠিকানাটা কোথায়, একটু দেখেন তো এটা চেনেন কিনা, ভাই আমি তো বাইরে থেকে আসছি। মানে এই যে আপনার কাছে সাথে কথা বলতে বলতে 2-4 মিনিটের মধ্যে আপনার নিয়ন্ত্রণ ওদের কাছে চলে যাবে। নাকের 6 থেকে 4 ইঞ্চির মধ্যে আসলে নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করবে এবং আপনার নিয়ন্ত্রণ ওদের হাতে যাবে। তার মানে হলো আপনাকে যে যা বলবে আপনি তাই শুনবেন। আপনার নিজের প্রতি আর কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এরপরে আপনার যখন নিয়ন্ত্রণ হারিয়ে যাবে তখন আপনাকে বলবে আপনার কানেরটা দেন, চেন দেন, পার্স দেন, ছেলে হইলে মানিব্যাগ দেন, মোবাইলটা দেন। আপনাকে যা যা বলবে আপনি খুব স্বেচ্ছায় তাকে দিয়ে দিবেন। না আশেপাশের লোকও বুঝতে পারবে না যে এখানে ছিনতাই হচ্ছে বা আপনার কাছ থেকে সবকিছু নিয়ে যাচ্ছে। এটা কিন্তু আশেপাশের লোকজনও বুঝতে পারবে না। খুব সহজ অবলীলায় আপনি স্বেচ্ছায় রক্তদানের মতো অবস্থা। আপনি স্বেচ্ছায় রক্ত দিয়ে দিবেন, স্বেচ্ছায় আপনার সবকিছু দিয়ে দিবেন। ২-১০ মিনিট পরে যখন আপনি সম্মতি ফিরে পাবেন, আপনার জ্ঞান ফিরবে, তখন আপনি হয়তো হায় হুতাশ করবেন, কান্নাকাটি করবেন যে কি হচ্ছে। আচ্ছা, এই ডেভিল ব্রেথ এর ব্যবহার অনেক আগে থেকেই পৃথিবীতে হয়ে আসছে। বিশেষ করে একটু বলে রাখি, ২য় বিশ্বযুদ্ধের সময় এই ডেভিল ব্রেথ এর ব্যবহার ছিল, বা এই যে এক ধরনের রাসায়নিক, এটার নাম হলো স্কোপোলামিন। এই রাসায়নিক ব্যবহার করে শত্রু পক্ষের কাছ থেকে তথ্য আদায় করার জন্য এটা ব্যবহার করা হতো। তো তখন এটা লিকুইড আকারে ছিল। তো সময়ের পরিক্রমায়, কালের বিবর্তনে এটা বাংলাদেশ পর্যন্ত চলে আসছে এবং এটার ব্যবহার বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গায় এটা অনেক ঘটনা ঘটেছে। অনেক ঘটনা ঘটেছে। তো আপনারা যারা বাইরে চলাফেরা করেন, বিশেষ করে একা একা যখন বাইরে চলাফেরা করবেন অবশ্যই সতর্ক থাকবেন। বিশেষ করে মাস্ক পরিধান করবেন এবং এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে বা অপরিচিত কোনো লোক এসে আপনার কাছে ঠিকানা জিজ্ঞাসা করে বা এই হঠাৎ করে আপনার নাকের আশেপাশে কোনো কিছু নিয়ে বলে যে, "এটা কি দেখেন তো?" তখন আপনি অবশ্যই একটু দূরে যাবেন, সিন ক্রিয়েট করবেন, চিল্লাপাল্লা করবেন। যাতে মোটামুটি এই ঘটনা থেকে আপনি পরিত্রাণ পান বা রেহাই পান। সতর্ক থাকবেন। আসলে সতর্কতার কোনো বিকল্প নাই। বাংলাদেশের যে অবস্থা রাস্তাঘাটের, আপনার সতর্ক থাকার কোনো বিকল্প নেই। আর ডেভিল ব্রেথ সম্পর্কে আরেকটা কথা বলে রাখি। অনেকেই এটা হলো এক ধরনের ওই ধুতরা পাতা, আমাদের বাংলাদেশে আমরা ছোটবেলায় শুনতাম যে ধুতরা ফল খাইলে নাকি মানুষ পাগল হয়ে যায়। তো এই গাছটা থেকেই মূলত এই ধুতরা ফলের নির্যাস থেকেই নাকি এটা মানে তৈরি হয়। এর সাথে আরো অনেক রাসায়নিক দ্রব্য মিশায় ডেভিল ব্রেথ তৈরি হয়। তো আজকে এই পর্যন্তই। যতটুকু আমি বুঝেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আপনারা হয়তো ইন্টারনেট ঘাঁটলে আরও বিস্তারিত তথ্য পাবেন। যে যেখানে আছেন সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।